20টা মিনিট সময় দেন, আমি তো আপনার মেয়ের বয়সী স্যার, আমরা তো প্রতিতলায় যেতে পারি না, আমরা তো ওইভাবে পেটের চাই। এই যে যারা মাদক ব্যবসা করে তাদের সাথে সবসময় সুইচ গিয়ার থাকে, এটা সেটা থাকে, তারা যদি এসে একটা টান দিয়ে যায় বা পার দিয়ে যায়, আমাদের কি কিছু করার আছে? আপনি বলতেছেন আমি যাচ্ছি, যদি না হয় আপনাকে আমি আচ্ছা আপনি স্যারের সাথে কথা বললেন আর বলার পরে তারপর ভাঙা হবে। আপনার স্যারের সাথে কথা বললেন, আপনার স্যারের সাথে কথা বললেন। যখন আমাদেরকে বলা হয়েছে আমরা সে রাত্রে থেকে বের করার চেষ্টা করছি, হ্যাঁ, তো বের করার চেষ্টা করলে গিয়ে টাকা দিচ্ছি, এবং ওই দিনকে রাত্রে একটা স্টুডেন্ট সহ অন্যান্যদের হত্যাকাণ্ডে মারা গেছে, যার কারণে আমরা মন্দিরের গেট থেকে বের করতে পারি না। আপনি একটু সাইডে দাঁড়ান, আপনার সাথে পরে কথা বলবো। স্যার প্লিজ, আমি স্টুডেন্ট মানুষ, সাইডে দাঁড়ান, পরে কথা বলবো। সময় দেন স্যার, সাইডে দাঁড়ান, পরে কথা বলবো। আপনার মেয়ের বয়সী স্যার, আমি 20 মিনিট সময় দেন স্যার, সরেন দেখি। আপনি 20 মিনিট আমাকে সময় দেন স্যার, আমি এই উদ্যানের বাইরে নিয়ে যাচ্ছি, আমরা তো চেষ্টা করছি স্যার, 20টা মিনিট সময় দেন, আমি তো আপনার মেয়ের বয়সী স্যার, আমরা তো প্রতিতলায় যেতে পারি না, আমরা তো ওইভাবে পেটের চাই স্যার। আমাদের দোকান ওঠানোর জন্য আগে থেকে আমাদের বলা হয়েছিল, কিন্তু আমরা যারা স্বল্প আয়ের মানুষজন, এখানে ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তো আমরা পারি নাই, কারণ এটা আমাদের একটা আয়ের উৎস। এখানে আমাদের একটা লোকের সাথে আরও 3টা লোক সাথে অ্যাড হয় একটা দোকানের পিছনে, তখন কতগুলো ফ্যামিলির সাথে, এখানে 350 দোকান হলে এক একটা দোকানের পিছনে যদি 3টা ফ্যামিলি অ্যাড থাকে, তাহলে 350 দোকানের পিছনে কতজন? আর আপনারা যেটা বলতেছেন আমরা কেন মাদক নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা এখানে ম্যাক্সিমাম যারা দোকানের সাথে হেল্পার থাকে তারা ম্যাক্সিমাম এখানে রাত্রেবেলা ঘুমায়। এই যে যারা মাদক ব্যবসা করে তাদের সাথে সবসময় সুইচ গিয়ার থাকে, এটা সেটা থাকে, তারা যদি এসে একটা টান দিয়ে যায় বা পার দিয়ে যায়, আমাদের কি কিছু করার আছে? আমাদের গার্ড দিবে কে? আমাদের নিরাপত্তা দিবে কে? আমাদের যদি নিরাপত্তার ব্যবস্থা থাকতো আমরা সবাই মিলে করতাম। বলতেছে যে আমরা মানে খুচরো ব্যবসা না, গাঁজা ব্যবসা এবং এখানে কোনো এই যে দোকান ভাঙচুর করলো, ওরা দোকানে এসে ভাঙচুর না করে আমাদের দোকানগুলো সার্চ করতো, দেখতো আমাদের দোকানে মাদক দ্রব্য কিছু পায় কিনা, এটা দেখতো, যদি পাইতো তখন সব ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তুলতো, কিন্তু তারা তো পায় নাই। ইভেন আমাদের প্রত্যেকটা দোকানের পিছনে যখন বাইরের আউটসাইডের মানুষজন এসে গাঁজা খায় বা গাঁজা এই যে ব্যবসা ট্যাবসা করে, ওরা এসে যখন দেখি যে এই কোনাগুলো দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করে, তখন আমরা যদি সরতে বলি আমাদের দিকে আরো আঙুল দেখায় যে পরে দোকানের জিনিসপত্র চুরি করে, দোকান ভাঙচুর করে, তাহলে এই রিস্কগুলো আমরা কিভাবে নিব? আর শামুর হত্যার যে বিষয়টা, শামুর হত্যার সাথে আমাদের এই উচ্ছেদের কোনো এটার সাথে সম্পৃক্ততা নাই, এটা আগে থেকেই বলা হয়েছে। আর শামু তো খুব ক্লোজ একটা পার্সন ছিল, 11 তারিখ রাতের বেলাও আমার দোকানে বসে খেয়ে গেছে, ও 2-1 দিন পরপরই আমার দোকানে আসতো, এবং আমরা একসাথে 2টা ট্যুরও দিছি, মানে ওর সাথে অন্যরকম দোকানে যে এটা এই যে কোনায় ছিল সাম্যদের বন্ধু ভেঙে ফেলছে, এই যে এই দোকানটাও তো ভেঙে ফেলছে, এই দোকানটাও এই যে এই পাশে সাম্যদের বন্ধু, এই দুইটা